আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা গত পর্বে ওয়ার্ডের মোটামুটি যে বেসিক জিনিসগুলো সেগুলো দেখে নিয়েছি। আশা করি সবাই মোটামুটি ওয়ার্ড সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। পরবর্তীতে আমরা যে খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে, অ্যাডভান্স লেভেলের কিছু জিনিস, সেগুলো আমরা দেখবো আস্তে আস্তে। ধারাবাহিকভাবে ভিডিও পেয়ে যাবেন আপনারা। এখন আমরা আজকে দেখবো এক্সেল সম্পর্কিত যে কাজগুলো, এক্সেল কিভাবে আমরা কাজ করব, এক্সেল সম্পর্কিত যে কাজগুলো এগুলা এগুলো আমরা আজকে ভিডিওতে দেখবো। ওকে, আমরা প্রথমে এক্সেল কিভাবে ওপেন করব। আমরা সেম ওয়ার্ড, আমি আগেই বলেছি আমার এই সম্বন্ধে আসলে 2-3টা ভিডিও আছে যে আপনি কিভাবে একটা সফটওয়্যার ওপেন করবেন। এই যে ওয়ার্ড, এক্সেল এগুলো হচ্ছে একটা সফটওয়্যার। তো সফটওয়্যারটা কিভাবে ওপেন করবেন এগুলো আগে আমার ভিডিও রয়েছে, আপনারা ওইখান থেকে দেখে নেবেন আমার চ্যানেল থেকে। তারপরেও আমি আবার বুঝার স্বার্থে আবার আমি এখানে এই ভিডিওতেও দেখিয়ে দিচ্ছি। আপনারা এই উইন্ডোজ স্টার্ট বাটনে ক্লিক দিবেন। এই বাটনটা হচ্ছে স্টার্ট বাটন। আমার এটা অপারেটিং সিস্টেম উইন্ডোজ 11, আপনারা 10 বা 7 হলে এই পাশে পাবেন, এই কর্নারে পাবেন উইন্ডোজ এইরকম স্টার্ট বাটনটা। স্টার্ট বাটনে ক্লিক দেওয়ার পরেই আমরা এরকম একটা ইন্টারফেস উইন্ডোজ 11-এ চলে আসবে, কিন্তু উইন্ডোজ 10-এ এই পাশে আসবে, 7-এ এই পাশে আসবে। ওকে, তো এখান থেকে উইন্ডোজ 7-এ বা 10 যে কোনোটাই হোক, আপনারা জাস্ট এই বাটনে ক্লিক দিয়ে কিবোর্ড থেকে আপনি যে সফটওয়্যারটা চাচ্ছেন ওপেন করতে ওইটার নামটা জাস্ট 2টা বা 3টা অক্ষর লিখলেই হবে। যেমন আমি এক্সেল ওপেন করব, EXE লিখলেই চলে আসবে। এই যে চলে আসছে, আমি 2013 ভার্সন ব্যবহার করছি সেজন্য 13 আসছে। আপনারা যেই ভার্সন ব্যবহার করেন চলে আসবে। ওকে, এরপর এটা ক্লিক দিলেই ওপেন হয়ে যাবে। ওকে, এরপরে আমার এই আপডেট ভার্সনগুলো এরকম আসে, আপনারা 2007 ব্যবহার করলে অটোমেটিক ওপেন হয়ে যাবে। কারণ আমি এই ভার্সনগুলো আপনারা ব্যবহার করলে এখানে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক দিবেন, ব্ল্যাঙ্ক ওয়ার্ড বুকে। ঠিক আছে, তো এক্সেল ইন্টারফেসটা হচ্ছে এইরকম। এই যে হচ্ছে এক্সেলের ইন্টারফেস। ওকে, আর প্রথমে আমরা এই ফাইলটা সেভ দিব। ঠিক আছে, সেভ কিভাবে দেবো, আমরা যেরকম ওয়ার্ডে দিয়ে এসেছি এটা সেম এইরকম। ফাইলে যাইবেন, তারপর সেভ, এই যে সেভ অপশন। ওকে, আমি এখান থেকে ডেস্কটপে আমার ফাইলটা সেভ দিয়ে দিচ্ছি। আমি এখানে লিখে নিলাম এক্সেল ফার্স্ট ক্লাস। এটা হচ্ছে আমাদের যে ওয়ার্কশিটের নাম, বা এটা হচ্ছে আমাদের ফাইলের নাম। আর এখানে হচ্ছে লোকেশন, যে আমরা কোন জায়গায় এটা সেভ দিচ্ছি। আমি সেভ দিচ্ছি আমার ডি ড্রাইভে, এই যে একটা নিউ ফোল্ডার ডেস্কটপ, এই ফোল্ডারে। আপনারা এইভাবে যে কোনো জায়গায় আপনি সেভ দিতে পারেন। ঠিক আছে, এখান থেকে জাস্ট সিলেক্ট করে নেবেন, অথবা এখান থেকেও আপনি সিলেক্ট করতে পারবেন। এই যে এখান থেকে দিস পিসিতে ক্লিক দিলে আপনি আপনার ড্রাইভগুলো দেখতে পারবেন। ঠিক আছে, অথবা মাই কম্পিউটার, এখানে 7 থাকলে কম্পিউটার থাকবে। ঠিক আছে, ওকে, এরপর আমরা এখানে ফার্স্ট ক্লাস দিয়ে তারপর সেভ দিয়ে দেব। এই আমার ওয়ার্ডটা সেভ হয়ে গেছে। ওকে, এরপর হচ্ছে আমরা আমাদের ওয়ার্ডে যে এরকম দেখছি আমরা যে এটা ব্ল্যাঙ্ক সাদা পেজ আসে, কিন্তু এক্সেলে এরকম আসবে না। এক্সেলে এরকম প্রতিটা সেল আকারে আসে। ঠিক আছে, ওকে, এখন আমরা এই যে প্রতিটা একটা চারকোণী রাউন্ডের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা সেল, এটা হচ্ছে একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এরকম প্রতিটা হচ্ছে একটা সেল। আর এই যে ABCDEFGH এগুলা দেখছেন, এগুলা হচ্ছে একটা কলাম, এগুলা হচ্ছে একটা কলাম। আর এই পাশে যে 1 2 3 4 5 6 যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একটা র। ঠিক আছে, ওকে, এখন আমরা প্রথম যে গড়টা আছে এই গড়টার কিন্তু একটা নাম আছে, এটার নাম হচ্ছে A1 সেল। এই যে উপরে দেখেন নাম দেখাচ্ছে A1, এই সেলের নাম হচ্ছে A1। এখন আমি এখানে যদি লিখি যে J5 লিখে এন্টার দেই, অটোমেটিক আমার এই যে দেখেন সেলটা সিলেক্ট হয়ে গেছে, বা সেলে আমার মাউসটা বা কার্সরটা এখানে চলে আসছে। আবার আমি এখানে যদি A1 লিখে এন্টার দেই, এই যে A1 এ চলে গেছে। ঠিক আছে, তো এখানে আপনি যে কোনো সেলে এইভাবে যেতে পারবেন, কিংবা এইভাবেই আমরা সেল আসলে সামনের দিকে লাগবে আমাদের এই সেলগুলার কাজ, সেজন্য আপনাদের বলে রাখলাম। এগুলো এক একটা নাম হচ্ছে, এক একটা সেলের নাম এক একটা। এ আর 1 মিলে হচ্ছে, এই দুইটা জিনিস মিলে হচ্ছে A1। এবং এটা যদি নিচের দিকে আসে, এখানে আসে, তাহলে এই সেলটার নাম হবে A10। এই যে দেখেন এখানে। ঠিক আছে, সেম আমরা যদি পাশেরটা যাই, এটা হচ্ছে প্রথমটাই B1, এই যে দেখেন B1। আবার বি থেকে আপনি যদি এদিকে আসেন, এটা হচ্ছে B7, এই যে B7। আপনি এখানে আসেন N, এই যে N10, এই যে দেখেন N10, এই সেলটার নাম হচ্ছে N10। ঠিক আছে, জাস্ট ক্লিক দিবেন, সেলগুলোর নাম আপনারা এই যে দেখতে পারবেন। ওকে, তো সেলের নাম হয় এই কলামের নাম আর রোর নাম মিলিয়ে হচ্ছে সেলের নামকরণ। যে N হচ্ছে কলাম, আর 3 নম্বর র, সেজন্য এই সেলটার নাম হচ্ছে N3। ঠিক আছে, এভাবে আপনারা সিলেক্ট দেখলে বুঝতে পারবেন যে এইটা সিলেক্ট আছে, এটা সিলেক্ট আছে, এর মানে হচ্ছে এইটার নাম N3। ওকে,
এখন আমরা প্রথমে চলে আসি। আমরা এখান থেকে প্রথমেই শুরু আছে আমাদের এক্সেলের কপি পেস্ট। এগুলো আমরা আসলে অলরেডি এই বিষয়গুলো অভ্যস্ত বা এগুলো আমরা জানি, সেজন্য আমি আর এগুলো সম্পর্কে আপনারা বলছি না। এই সেম আছে এগুলো, আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি। আমাদের এক্সেলে বাংলা, ইংরেজি যে কোনো ফন্ট এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এরপরে এখান থেকে ফন্ট সাইজ ছোট বড় আপনারা করতে পারবেন। ওকে, এরপরে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, সেম আমরা যে ওয়ার্ড যেরকম কাজ শিখে এসেছি, কিংবা আপনারা যদি যারা এই এক্সেল নতুন দেখবেন তারা যদি না জানেন তাহলে আপনারা ওয়ার্ডের ক্লাসগুলো একটু দেখে আসবেন, তারপরে সে এক্সেলে কাজ শুরু করবেন। ওকে, এই হচ্ছে আমাদের এক্সেলের এই কপি পেস্ট, এরপর হচ্ছে আপনার এই যে ইয়াগুলা কাজ। ওকে, এখন আমরা প্রথমে দেখবো আমরা এক্সেলে নাম্বারিং, এরপর হচ্ছে বারের নাম, এরপর হচ্ছে মাসের নাম। এই তিনটা জিনিস এক্সেলে সবসময় টাইপ করার প্রয়োজন নেই। আমরা একটা লিখবো, সম্পূর্ণটা সবগুলা হয়ে যাবে। যেমন ধরেন আমি এখন লিখবো সিরিয়াল, লিখবো 1 থেকে 20 পর্যন্ত। তাহলে আমি নরমালি আমরা টাইপ ওয়ার্ডে লিখলে এভাবে 1 2 3 4 এভাবে লিখতে হতো, কিন্তু এক্সেলে এরকম লেখার প্রয়োজন নেই। আপনি 1 লিখবেন, লিখে 1 আর 2 দুইটা অক্ষর লিখবেন। আমি 3 4 কেটে দিলাম। এই 1 আর 2 দুইটা লিখবেন, লিখে আমরা এখানে এই যে সেলেক্টিক মিডিলে আমরা কার্সরটা মাউসটা নিলে এই যে সাদা একটা প্লাস চিহ্ন দেখা যায়। এই সেলগুলা সিলেক্ট করার ক্ষেত্রে আমাদের এই আইকনটার প্রয়োজন পড়ে। আপনারা যদি এই আইকন দিয়ে সিলেক্ট করেন হবে না, এই আইকন হচ্ছে মুভ, মানে এটা এদিকে নিলে উপরের দিকে উঠে যাবে, মানে এই সেলটা উপরে চলে যাবে, এটা হচ্ছে মুভের জন্য। আর এই যে দেখতেছেন কালো, এটা হচ্ছে আমাদের আসছি আমি এইটার অপশন। এই তিনটা জিনিস আপনারা মনে রাখবেন। যখন আমি সিলেক্ট করবো, এই যে সিলেক্ট করছি আমি, এই সিলেক্টটা হচ্ছে এই সাদা প্লাসটা যখন থাকবে তখন এইভাবে সিলেক্ট হবে, এই যে এইভাবে সিলেক্ট হবে। আবার সিলেক্টটা চলে যেতে হলে আপনি জাস্ট একটা আনসিলেক্ট করতে হলে একটা ক্লিক দিবেন, আনসিলেক্ট হয়ে যাবে। এই যে আমি সিলেক্ট করলাম, একটা ক্লিক দিলাম, আনসিলেক্ট হয়ে গেল। ওকে, আবার আপনি এই বর্ডারে ধরে টান দিলে হবে না, এই যে দেখেন সিলেক্ট হচ্ছে না, ঠিক আছে, মুভ হয়ে যাচ্ছে, মানে এই সেলটা অন্যখানে চলে যাচ্ছে। তো আপনার এখানে যদি কিছু লেখা থাকে তাহলে আপনি যদি এখান থেকে ক্লিক দিয়ে টান দেন তাহলে লেখাটাই দেখেন এখানে চলে আসছে, ঠিক আছে, মুভ হয়ে যাবে। সেই জন্য আপনারা যখন সিলেক্ট করবো তখন এই সাদা প্লাসটা যখন হবে তখন আপনারা সিলেক্ট করবেন। এই যে সাদা প্লাসটা হলে এভাবে সিলেক্ট, আমরা 2 থেকে 1 এভাবে সিলেক্ট করব। করার পর আমি এই যে কর্নারের ডট আছে এই ডটে ক্লিক দিয়ে ধরে নিচের দিকে ড্র্যাগ করব, 20 ছেড়ে দিলাম। দেখেন আমি দুইটা সিরিয়াল লিখছি, বাকিগুলো অটোমেটিক হয়ে গেছে। এই হচ্ছে আমাদের এক্সেলের নাম্বারিং এর সিস্টেম। আপনি যতক্ষণ নিচের দিকে যাবেন এইভাবে আপনার যদি আপনি একটা ধরে ক্লিক দিলে কিন্তু সেম সেম হয়ে যাবে। এই যে একটা যদি ইয়া করে ক্লিক দেন তাহলে সেম সেম এই যে 20 হয়ে যাচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাইডে 20 দেখাচ্ছে। সেজন্য দুইটা সিলেক্ট করতে হবে, নিচেরটা থেকে উপরেরটা, আবার উপরেরটা থেকে নিচেরটা হলে হবে না, নিচেরটা থেকে উপরের, তারপর এভাবে ড্র্যাগ, এই যে হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে, এভাবে যতটুকু আপনি নিতে পারেন, আপনার সিরিয়াল যত প্রয়োজন ওখানে নিয়ে ছেড়ে দিবেন, ঠিক আছে, আপনার সিরিয়ালটা হয়ে যাবে। এরপরেরটা হচ্ছে আমরা দেখবো এখন বার, আমাদের যে বারগুলো আছে বারের নাম স্যাটারডে, এসএটি, ইউআর স্যাটারডে, আবার এন্টার দিব। এই ক্ষেত্রে আবার জাস্ট একটা লিখে আপনি ড্র্যাগ করলে সানডে মানডে হয়ে যাবে। এটা 2013 বা 10 বা এই আপডেট ভার্সন, কিন্তু 7 এ আবার দুইটা লিখে আপনি দিতে হবে, ঠিক আছে। ওকে, স্যাটারডে, এসইভেন, সানডে। ওকে, এরপর আমি আবার এটা ক্লিক দিয়ে এভাবে ড্র্যাগ করে নিলাম। যতটুকু আমি নিব ততটুকু সিরিয়াল বাই সিরিয়াল হয়ে যাবে। এই যে দেখেন সিরিয়াল বাই সিরিয়াল হয়ে গেছে, মানে একটা বার পরে আরেকটা বার সিরিয়াল বাই সিরিয়াল হয়ে যাবে। ওকে, এখন আরেকটা জিনিস আমরা শিখে নেই। এই যে দেখেন ওয়েডনেসডে গুলা কি হয়েছে, আরেকটা সেলে চলে গেছে, মানে আরেকটা কলামে আমাদের ওয়েডনেসডে লেখাটা চলে গেছে। সেজন্য আমরা এটাকে একটু কি করব, বড় করব। বড় করার জন্য আমরা এই দুইটা সেলের ঠিক মাঝে যে আইকনটা, এই যে আইকনটা আছে প্লাস চিহ্নের মতো, ওইটা যখন আসবে তখন ক্লিক দিয়ে ধরে আমরা এদিকে নিয়ে যাব, ক্লিক দিয়ে ধরে এদিকে নিয়ে যাব, এই যে বড় হয়ে গেছে। আবার এই সিরিয়ালটা আমি একটু ছোট করতে যাচ্ছি, এই দুইটার মধ্যখানে ক্লিক দিয়ে ধরে এভাবে ড্র্যাগ করলে হবে, অথবা এই এখানে ডাবল ক্লিক করলে অটোমেটিক লেখার সাইজ অনুযায়ী হয়ে যাবে। এই যে এটার উপর এভাবে ডাবল ক্লিক করলে লেখার সাইজ অনুযায়ী অটোমেটিক আপনার সেলটার সাইজ হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বার। এরপর আসছে আমরা মাসের নাম। এরপর হচ্ছে আমাদের মাসের নাম, যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল যেগুলো আছে এগুলা, JANUARY, জানুয়ারি, এন্টার দিলাম। ওকে, এই ক্ষেত্রে আমরা কি করব, এটা আপনার ড্র্যাগ করলে নিচের দিকে মাসগুলা অটোমেটিক হয়ে যাবে। এটা হচ্ছে 2013 ভার্সনে। এই যে একটু চলে গেছে, ডাবল ক্লিক করবো এখানে, ঠিক হয়ে যাবে। ওকে, আপনারা যদি 2007 ভার্সনে করেন তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি দুইটা লিখবেন, লিখে উপরে থেকে নিচে সিলেক্ট করে ড্র্যাগ করবেন, তাহলে হয়ে যাবে। ওকে,
এই হচ্ছে আমাদের এক্সেলের বেসিক কিছু জিনিস, যে সিরিয়াল করা, তারপর বারের নাম, মাসের নাম, এগুলো আমরা অটোমেটিক করতে পারি। এখন ধরেন এইগুলো আমি একটা বর্ডার দিব, চতুর্দিকে একটা বর্ডার দিব। তো যতটুকু আমি বর্ডার দিব ততটুকু সিলেক্ট করে নিব। এরপরে এই দেখেন বর্ডারের আইকনটা আছে, এই যে আমরা ওয়ার্ডে দেখে আসলাম, এই যে আছে বর্ডারের আইকন, ড্রপ ডাউন মেনু থেকে অল বর্ডারস ক্লিক দিয়ে দিবেন, এই যে বর্ডার দিয়ে দিছি, বর্ডার হয়ে গেছে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী কাজটা দেখব।